ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। যারা ওয়েব সিরিজ দেখেন, যারা বিভিন্ন সিনেমা দেখেন, আজকে যে ছবি আমরা দেখাবো বাস্তবের ছবি আপনাদের সেই ওয়েব সিরিজের কথা, সিনেমার কথা মনে করিয়ে দেবে। নিশ্চয়ই মনে আছে আপনাদের, গতকাল আমরা দেখিয়েছিলাম বেলঘরিয়ায় একজন ব্যবসায়ীর বিলাসবহুল গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা 8 রাউন্ড গুলি চালিয়েছে। ওই ব্যবসায়ীর নাম অজয় মণ্ডল। আজ তাকে ফোন করে বিহারের কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং। TV9 বাংলার ক্যামেরার সামনে গোটা ঘটনা ঘটে। সুবোধ সিং ফোনে বলছে, আপনাকে মারা হয়নি, বাঁচিয়ে দেওয়া হয়েছে, আমি আপনার পাশে আছি, চিন্তা করে দেখুন একবার। বিহারে একটি জেলে বন্দী আছে সুবোধ সিং। সে ফোন করছে ব্যবসায়ীকে, রাজ্যের বাঙালি ব্যবসায়ীকে ফোন করে বলছে, আপনাকে মারা হয়নি, আপনার পাশে আছি, যদি মারার ইচ্ছা হতো তাহলে শোরুমে ঢুকে 50 রাউন্ড গুলি চালাতাম। শুনুন, তারপরে আসছে একে एके। एक दो करके आपको डराना है, हमको एक दो करके छोड़ देता। आपका शोरूम में घुस के आता तो 50 गोली मारता हूँ तो 7-8 चला लो। हाँ समझे ना, वो आपको मारने का मकसद नहीं था, इसी बात को सोचे, नहीं तो आठों लोगों को चला जाता तो क्या फर्क। नहीं वो तो ठीक है, वो तो सुनिए, हमको मार के आपको क्या फायदा हुआ, आप ये हमको बता दीजिए। हम 65 साल का आदमी हैं। बात को समझिए कि करना चाहिए। नहीं, आपको तो कभी इधर किया नहीं, आप तो कभी हमसे फोन किया नहीं है। बात करने के बाद में आप बात को समझे नहीं। हमको ये सुबोध ये जो इसका लड़का नहीं है जादव का, राय का, ये 2-3 बार हमको बोला था जे बस बात करने मांगता। हम बोला ठीक है। करते हैं ना, वहाँ का सारा विवाद, सारा चीज हम समझेंगे। हाँ, आप लोग अपना काम कीजिए, समझे ना। आप लोग को कोई भी गुंडा, आपको फोन, क्रिमिनल, कोई दुनिया जान वहाँ फोन करता है तो वो जिम्मेदारी मेरा, सामने वाला का नंबर हमको दीजिए। अच्छा। টেলিভিশনে যাকে দেখলেন তিনি ব্যবসায়ী অজয় মণ্ডল। গতকাল তার গাড়িতেই হামলা হয়েছিল, যে খবর সবার আগে ব্রেক করেছিল আমাদের সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায়। আজকে তার বাড়িতে আমরা যখন পৌঁছলাম দেখলাম অজয় মণ্ডলের কাছে একটা ফোন এসেছে। ফোনের ওপারে রয়েছে বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং। যে সুবোধ সিং এই মুহূর্তে জেলে বসে আছে, বিহারের একটি জেলে। সেখান থেকে ফোন করে সুবোধ সিং, হুমকি দেয়, বলে আপনাকে মারা হয়নি, আপনার পাশে আছি, যদি মারার ইচ্ছা হতো তাহলে শোরুমে ঢুকে 50 রাউন্ড গুলি চালাতাম। কত বড় সাহস, ভেবে দেখুন একবার। কোথায় আছি আমরা? সিনেমায় দেখতাম, ওয়েব সিরিজে দেখতাম, আজকে দেখতে হচ্ছে আমাদের এই রাজ্যে বেলঘরিয়া চত্বরে। সুবোধ সিং হুমকি দিয়েছে। তারপরে আমরা কথা বলেছিলাম ব্যবসায়ী অজয় মণ্ডলের সঙ্গে, অর্থাৎ যাকে হুমকি দেওয়া হয়েছে। চোখে মুখে আতঙ্ক, কি বলছেন শুনুন। কি বললো সুবোধ সিং? बोला आप अकेला हमसे बात करिए। हाँ? आप अकेला हमसे बात करिए। कोई पुलिस कुछ किसी के पास आप मत जाइए, कोई गुंडा आपका पास नहीं आएगा, कुछ नहीं होगा, जो होगा हम करेंगे। কি বলছে কি সেটা? হ্যাঁ, কি করবে? ও কি করবে? কি হেল্প করবে আপনাকে? মানে কাজ করতে গেলে কোনো বাধা আসবে না? বাধা আসবে না, আপনাকে কেউ মারতে পারবে না, আপনাকে কেউ ভয় দেখাতে পারবে না, এইসব। তারপরে बोले हमको यदि मारना होता तो आप 3 बार जाते। তাহলে এই হামলাটা কেন করলো? মানে সুবোধই করিয়েছে? आपको आप हमसे कांटेक्ट नहीं। একজন ব্যবসায়ীর বিলাসবহুল গাড়িতে দিনে দুপুরে গুলি চলছে। 1 রাউন্ড নয়, 8টা রাউন্ড গুলি। তারপরে সেই ব্যবসায়ীর কাছে 2 বার ফোন আসছে, রীতিমতন হুমকি দেওয়া হচ্ছে। কোথায় আছি আমরা অনন্ত? এই মুহূর্তে অর্জুন সিং তিনি এসছেন, সান্ত্বনা দিতে এসছেন, এবং অজয় মণ্ডল যিনি গতকাল ভুক্তভোগী ছিলেন, যার ট্রমা এখনো কেটে উঠেনি, কতটা আশ্বস্ত করলেন অর্জুন সিং ব্যবসায়ীকে, কতটা আশ্বস্ত করলেন? দেখুন, আমি আশ্বস্ত করতে আসিনি, আমি ওনার পাশে দাঁড়াবার জন্য এসেছি। আমি ওই আশ্বাসন, ওই রাজনীতি, ওনার সঙ্গে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। ওনাকে আমি দাদা বলি, উনি আমাকে দাদা বলেন। এই সম্পর্ক আজ থেকে না, 20 বছর ধরে সম্পর্ক। তো ওনাকে আমি আশ্বস্ত না, ওনার পাশে দাঁড়াবার জন্য এসেছি। আর শেষ অবধি ওনার সঙ্গে আছি। যত ওনার উপরে অসুবিধা হবে সবার মধ্যে আমি আছি, কোনো লড়াইয়ের মধ্যে পিছিয়ে যাব না। কীভাবে থাকবে সেটা আপনাকে বলতে পারবো না। আমি একমাত্র লোক যার ওপেন অন এয়ার ওর নাম নিচ্ছি। আমি আমার ওই সুবোধ সিংয়ের নাম নিচ্ছি। কেন নিচ্ছি? আমার কোনো ভয় নেই। আর আদার্স
আদার্সে কি নাম নেবো? ইচকি মিচকি চুচকি চোরদারকে আমি কি নাম নেব? এই পুলিশের ভূমিকা নিয়ে সব থেকে বড় প্রশ্ন। পুলিশ জিরো। আর যে লিঙ্কম্যান আছে, আমি বলছি কোনো অপরাধী বিহার থেকে বেউর জেল থেকে ক্যামেরা লাগিয়ে দেখছে? কিছু লিঙ্কম্যান তো আছে। আরে লিঙ্কম্যানকে ধরে রাস্তা পেটাতে নিয়ে যাও না, দেখো 1 মিনিটের মধ্যে সব লিঙ্কম্যান শেষ হয়ে যাচ্ছে কি না হয়ে যাচ্ছে। আপনি একটা বড় একটা অভিযোগ তুলেন, পুলিশের একাংশের সাথে যুক্ত আছে। 100% যুক্ত আছে। ওই সুবোধের টিমরা, ওই মিক্স ভেজিটেবল আছে, একসঙ্গে রান্না হচ্ছে মিক্স পুলিশের সঙ্গে, মিক্স ভেজিটেবল আছে। আপনি এটা সতর্ক করেছেন কমিশনার? বা আমি ডাইরেক্ট বলেছিলাম, উনি অস্বীকার করতে পারবেন? ওই পুলিশ কমিশনারকে আমি এই সুবোধ সিংয়ের নাম করে বলেছিলাম, আপনারা কিচ্ছু করতে পারলেন না আজ পর্যন্ত। সুবোধ এখানে পুরো জাল গুটিয়ে দিচ্ছে। তখনই বলেছিলাম ওর একটা লিঙ্কম্যান আছে, এই তাপস ভগত, ওকে মাসে মাসে পয়সা দেয় আর সব ব্যবসায়ীদের খবর ওকে পৌঁছায়। এটা আপনারা দেখুন, ও দেখলো না। যখন ওই ব্যবসায়ী খুন হয়েছিল ছেলেটা, তখনও বলেছিলাম কি হি ইজ এ লিঙ্কম্যান, কিন্তু তারপরেও কিছু করেনি। মনীষের ব্যাপার তো এ তো তখন ছিল না, মনীষের ব্যাপারে তখন এ ছিল না। তখন তো আরে মনীষের ব্যাপারে কারা ছিল কারা নাম সব আমরা তো জানি। দাদা একবার নয় 3 বার আক্রান্ত হয়েছেন, আজকে অর্জুন সিং পাশে পেলেন, কতটা আশ্বস্ত হলেন? একবার না, যতবার আমি আমার হয়েছে ততবার আমি সব কথাটাই ওকে শেয়ার করি। ও বলে তুমি চালিয়ে যাও, তোমার কোনো অসুবিধা হবে না। আমি আশ্বস্ত পেয়েছি 100%। ভরসা আছে? 100% ভরসা। কি ভরসা আছে? যে আমি যে কোনো বিপদে পড়লেও আমাকে সেভ করবে। একদমই, যে কোনো বিপদে পড়লেই সেভ করবে অর্জুন সিং, এমনটাই ভরসা পাচ্ছেন ব্যবসায়ী, ভুক্তভোগী ব্যবসায়ী অজয় মণ্ডল। এর আগেও তিনি তার ভরসা পেয়েছেন। আর অর্জুন সিং সরাসরি জানিয়ে দিলেন যে তিনি আমরণ পর্যন্ত তার পাশে আছেন। সঙ্গে থাকো অনন্ত। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়, বিভিন্ন সময় আমরা দেখেছি এ রাজ্যের কোনো গন্ডগোলের সঙ্গে বিহারের একটা যোগ পাওয়া যায়। এই ঘটনাতেও তাই, বিহারের একটি জেলে বসে একজন কুখ্যাত গ্যাংস্টার এ রাজ্যের একজন ব্যবসায়ীকে হুমকি দিচ্ছে। কিন্তু অর্জুন সিং যে কথা বললেন সুজয়, বিহারে বসে থেকে কেউ এ রাজ্যে কন্ট্রোল করতে পারে না, সিসিটিভি লাগিয়ে দেখতে পারে না। নিশ্চয়ই এ রাজ্যে লিঙ্কম্যানরা আছে, সেই লিঙ্কম্যানদের কে ধরবে? একেবারেই, যে এর আগেও আমরা একাধিক অপরাধের ক্ষেত্রে দেখেছি যে বিহার যোগটা খুব স্পষ্ট হয়ে ওঠে। একাধিক অস্ত্র, এর আগে দেখা যেত যে যত অস্ত্রের কারবারি তাদের সঙ্গে যোগ মুঙ্গেরের ছিল, তার কারণ মুঙ্গেরে অস্ত্র তৈরি হতো, বেআইনি অস্ত্র এ রাজ্যে প্রবেশ করতো। এখন এ রাজ্যে অস্ত্র তৈরি করে মুঙ্গের থেকে, সেখানকার যারা সেই মুঙ্গেরের কারখানায় যারা কাজ করতো তারা এ রাজ্যে এসে অস্ত্র তৈরি করে। আর যে সুবোধ সিংয়ের পরিচয় বা যে সুবোধ সিংয়ের নাম জড়িয়ে আসছে, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা এখন ওই নম্বরের সূত্র ধরে খতিয়ে দেখছেন যে সুবোধ সিং যে নাম্বার থেকে ফোন করছেন বা সুবোধ সিংয়ের নাম ব্যবহার করা হচ্ছে, সেই ফোন নম্বরটা কোথা থেকে ব্যবহার করা হচ্ছে, সেই ফোন নম্বরটি কার নামে রেজিস্টার রয়েছে, কিভাবে কোন সময় ফোনটি আসছে, সমস্তটাই কিন্তু পুলিশের আতশ কাছের নিচে রয়েছে। তার কারণ যেভাবে হুমকি ফোন, তার পরবর্তীতে আবার আশ্বস্ত করে ফোন আসছে, তাহলে ওই ব্যবসায়ীকে যিনি আক্রান্ত হয়েছেন, যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ীকে এবার আশ্বস্ত করতে যে ব্যক্তি ফোন করলেন, যিনি নিজেকে সুবোধ সিং পরিচয় দিচ্ছেন, তিনি কি আদৌ সুবোধ সিং নাকি তার নাম কেউ ব্যবহার করছে? যদি নাম ব্যবহার করে থাকে তাহলে কে ব্যবহার করছে, কে কথা বলছে, ফোনটা কোথা থেকে আসছে? যে সুবোধ সিং যদি যে সুবোধ সিং এর নাম মূল উঠে আসছে, তিনি কি সত্যিই জেল থেকে বসে ফোন করছেন নাকি অন্য কোনো জায়গা থেকে তার নাম ভাড়িয়ে কেউ? সুজয় আরেকটা বিষয় দেখো, যে সুবোধ, তোমার যার কথা বলছিল আর কি, যার নাম করে সুবোধ সিং এর নাম করে যে ফোন এসেছে, একবার তুমি সাইকোলজিটা, ক্রিমিনাল সাইকোলজিটা বোঝো। এত বড় একটা ঘটনা, পুলিশে অভিযোগ দায়ের, গতকালও ফোন এসেছে, আজকেও ফোন এসেছে, বলা হচ্ছে যে আপনাকে মারার ইচ্ছে থাকলে শোরুমে ঢুকে 50 রাউন্ড গুলি করতাম। কতটা সাহস হতে পারে? দেখো, এটাই তো বাহুবলীদের কাজ। বিহারের বিভিন্ন জায়গায় যে সমস্ত বাহুবলীরা রয়েছে, কেউ গ্রেফতার হয়ে আছে বা কেউ গ্রেফতার হয়ে নেই। বাহুবলীদের একটু থামাচ্ছি তোমাকে, এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করেছি বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে। সোমনাথ বাবু, শুভজিৎ রয়েছে স্টুডিওয়ে। আপনি নিশ্চয়ই পুরো বিষয়টা এতক্ষণে দেখেছেন বা জেনেছেন। বিহারে বসে থাকা একজন কুখ্যাত গ্যাংস্টার এ রাজ্যেরই একজন ব্যবসায়ীকে ফোন করছে, ফোন করে বলছে আপনাকে মারার ইচ্ছে থাকলে শোরুমে ঢুকে 50 রাউন্ড গুলি করতাম। এটা কি সম্ভব? বিহার থেকে শুধুমাত্র কেউ ফোন করে চমকাবে, তার যদি এখানে কোনো লিঙ্কম্যান না থাকে?
অবশ্যই এটা প্রশাসনিক লেভেলে আছে, প্রশাসন এটাকে খুঁটিয়ে দেখছে যে কে বা কারা আছে। এই মুহূর্তে যেহেতু এটা প্রশাসনিক লেভেলে আছে সেজন্য এটার উপরে কোনো মন্তব্য করব না, কেন আমি এর ইন্টারনাল ডেপনেসে অবশ্যই যেতে পারবো না। পুলিশ প্রশাসন এটার মধ্যে ঢুকে খুব শিগগিরই এর তথ্য বার করে নেবে, আমি সেই বিশ্বাসী, এবং আশা করি যে যারা বা যে জড়িত আছে এর মধ্যে তারা যেন ধরা পড়ে, সেটাও প্রশাসন আমাদের অলরেডি বলেছেন এবং তাদের সঙ্গে কথা বলার পরে বলেছেন যে খুব শিগগিরই তারা তথ্যে পৌঁছে ব্যাপারটাকে একটা কিনারা করে দেবেন। সোমনাথ বাবু, এই সুবোধ সিং এর বিরুদ্ধে আগেও তো অভিযোগ উঠেছিল, ব্যারাকপুর চত্বরে পরপর সোনার দোকানে ডাকাতি, তখন অভিযোগ উঠেছিল, পুলিশ কিন্তু তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসেনি। ঠিক আমি এই ব্যাপারে অতটা মন্তব্য করতে পারবো না, কেন এই লেভেলের আমার জানা নেই। আশা করি প্রশাসন নিশ্চয়ই দেখছে, যদি তার নাম কোথাও থেকে উঠে আসে তাহলে নিশ্চয়ই তারও ব্যবস্থাপনা হবে। যে যত বড়ই ক্রিমিনাল হোক আর যে যত বড়ই শক্তি হোক, তার আজ নাহলে কাল বাংলার পুলিশ তাকে কিনারায় নিয়ে আসবে আর তার যথাযুক্ত শাস্তি তাকে প্রদান করে দেবে। একদম শেষ প্রশ্ন সোমনাথ বাবু, এ রাজ্যে বিভিন্ন অপরাধের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখেছিলাম যে বিহারের একটা লিঙ্ক পাওয়া গেছে, কিন্তু শুধু কি বিহারে বসে এ রাজ্যে দুষ্কৃতি কর্ম করা সম্ভব যদি এ রাজ্যে তাদের গ্যাং না থাকে, লিঙ্কম্যান না থাকে? এই রাজ্যে এরকম বিহারের ভাড়াটি খুনি এনে এর আগেও দেখা গেছে অনেককেই খুন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মীদের খুন হয়েছে, যার প্রত্যক্ষ উদাহরণ যে কয়েকদিন আগে বিকি যাদব যার খুন হয়েছিল, তাতে দেখা গেছিল যে অর্জুন সিং এর ভাইপো সে সরাসরি জড়িত সেই খুনে, এবং যারা খুন করতে এসেছিল তারা ভাড়াটি খুনি। তো তার মানে এটা কোথাও না কোনো প্রমাণ হচ্ছে যে বাংলার বুকে কিছু এরকম দুষ্কৃতী আছে যারা এই বিহারের খুনিদের সঙ্গে লিঙ্কড আছে, যার প্রত্যক্ষ একটা উদাহরণ হচ্ছে পাপ্পু সিং, অর্জুন সিং এর ভাইপো বিকি যাদবের খুন করানোর চক্রান্তে ছিল এবং ভাড়াটে খুনি নিয়ে এসে করিয়েছিল। এই ধরনের লিঙ্কম্যান আরো পাওয়া যাবে। সোমনাথ বাবু, এটাই তো প্রশ্ন, মানে আপনি একজনের কথা বললেন, আমার এখানে দাঁড়িয়ে আরো দুজনের কথা মনে পড়ে যাচ্ছে। আপনাদের দলের কাউন্সিলর পানিহাটির অনুপম, তাকে খুন হতে দেখেছি আমরা মনীষ শুক্লাকে খুন হতে দেখেছি, বিধানসভার খুনোখুনিটা বন্ধ হচ্ছে না কেন? এবার এটা বিকাশ বোসের সময়ের থেকে দেখা যাবে যে ভাড়াটে খুনি অনেকেই এসছে এবং এসে খুন করেছে, অনেকেই ধরা পড়েছে, কিন্তু রোজ নিত্য 30 দিনে কেউ না কেউ কোথাও গজিয়ে ওঠে। এই ক্রিমিনাল যে দল আছে এরা কোথাও থেকে না কোথাও গজায়, সেই গজানোটা বন্ধ হবে, খুব শিগগিরই হবে। ব্যারাকপুরের এমপি পার্থ ভৌমিক বলেছিলেন যে ব্যারাকপুর অঞ্চলের গুন্ডারাজ শেষ করে শান্তির রাজ আনবে, অবশ্যই সেটা শুরু হয়েছে। আর সেটা আমরা উদাহরণস্বরূপ দেখাতে পেরেছি যে লোকসভার ইলেকশনের দিনে একটা চর থাপ্পড় পর্যন্ত হয়নি, শুধুমাত্র বিদায়ী সাংসদ অন্য কোনো ব্যক্তিকে আক্রমণ করে তার মা বাবা তুলে খিস্তি দেওয়া ছাড়া আর কোনো উদাহরণ দেখা যায়নি। এটাই প্রমাণ হচ্ছে যে আগামী দিন এইখান থেকে গুন্ডাগর্দিটা শেষ হবে। সময় সাপেক্ষর ব্যাপার, নিশ্চয়ই প্রশাসন দেখছে। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সোমনাথ বাবু, কথা বললাম বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।